দেখেন, এই বিশ্লেষণটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। কারণ সুস্থ সুন্দরভাবে একটা দেশ চলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তিনি ক্ষমতায় বসছেন, অপরাধীরা সাজা পাবে, জুলাই আগস্টের বিচার হবে, তাদের ট্রিটমেন্ট হবে, তারপর হচ্ছে আরো অনেক কিছু হবে। আমরা নতুন বাংলাদেশ দেখব, সেখানে মানুষের অধিকার থাকবে, মব ভায়োলেন্স থাকবে না, আদালতে পুলিশের কাছে গেলে মানুষ নিরাপদ থাকবে, এমন অনেক ধরনের প্রত্যাশা আমাদের ছিল, তাই না? তো এই প্রত্যাশার জায়গাগুলোতে হয়তো অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এই সরকার হাঁটছে, বাট হয়তো হাঁটছে, কম বেশি হাঁটছে, আমরা একসাথে হয়তো অনেক কিছু দেখব। কিন্তু এই সরকারটাকে সুস্থভাবে চলতে দেওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি সহযোগিতা করা দরকার ছিল সেটা ছিল জাতীয় নাগরিক পার্টি, যেই দলটার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব একটা চিন্তা ভাবনা থেকে। আমরা এটা দেখছি যে তিনি তাদেরকে দল করার জন্য বলছেন, নির্বাচনের জন্য বলছেন। তো বাংলা একটা কথা আছে, এমনি না শুননা বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি। তো সার্জিস, হাসনাত বা নাহিদরা কোথাও না কোথাও তাদের অন্তঃকরণে হয়তোবা একটা রাজনৈতিক দল করবে, ক্ষমতায় যাবে, এরকম কোন একটা চিন্তা ছিল, কিন্তু সাহসটা পাচ্ছিল না। বাট যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রপোজালটা দিলেন, তারা সেখানে অনেকটা সাহস পেয়ে গেলেন, রাজনৈতিক দল তৈরি করলেন। দল তৈরি করার পর তাদের যে কার্যক্রমগুলো দরকার ছিল, যে জুলাই যোদ্ধাদেরকে ট্রিটমেন্ট দেওয়া, তাদের ফেসিলিটিস করা, আরো বিভিন্ন বিষয়, কিন্তু আমরা দেখলাম দল তৈরির প্রথম থেকে এই দলটির অর্থায়ন, দলটি তৈরি করার পরে আওয়ামী লীগবিহীন মাঠে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। বিএনপিকে টার্গেট করে জামাতকে কাছে নিয়ে, জামাত এবং এনসিপির একটা ভালো সম্পর্ক আছে, 3 দিন আগে যেটা বিএনপি জামাতের ছিল, তো সেখানে বিএনপিকে প্রতিনিয়ত তারা এমনে হেমনে সেমনে বিভিন্ন কিছু লুটের দল, এই দল বা জানে বাংলাদেশে আমরা এগুলাই লুটপাটকারী সবাই, তো এই জায়গাগুলো সামনে আনা শুরু করলো। এরপর বিভিন্ন ইস্যুতে দেখেন, ইশরাকের ইস্যুটাতে বিএনপি কেন আসলে খেপলো, কারণ একইভাবে চট্টগ্রামে যখন মেয়র নির্বাচনে ছিল ডক্টর শাহাদাত হোসেন, যিনি এই মুহূর্তে রানিং মেয়র আছেন, তো তখন তিনিও কিন্তু এরা হাইরা গেছিলেন, হারার পরে তিনি এরকম একটা কোর্টে ফাইল করছিলেন। তো সেইটার রায় যখন আসলো এই সরকারের মধ্যে, তখন এই সরকার ডক্টর শাহাদাতকে মেনে নিল, কিন্তু ইশরাকেরটা মানার সময় তাদের মধ্যে গড়িমেশি দেখা দিল। আর এই মধ্যখানের সময়টার মধ্যে বিএনপিকে টার্গেট করে এনসিপির নেতাদের বিভিন্ন কথোপকথন, অনেক ধরনের অনেক কিছু, এটা বিএনপি ক্রমাগত উত্তেজনা ফিল করতেছিল। দেন মানে অনেক বক্তব্য আছে না, যে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, তারপর হচ্ছে যে ব্যানার ধরার 4টা লোক ছিল না, আমরা এটা করছি। তারপর ডক্টর ইউনূস নিজে মাহফুজদেরকে মাস্টার মাইন্ড, ছাত্রদেরকে নিয়োগকর্তা, এমনকি ছাত্রদের ইস্যুতে ঠান্ডা, অন্যদেরকে ডান্ডা, এই বিষয়গুলা শুধু বিএনপি কেন, সারা বাংলাদেশের মানুষ দেখছে এনসিপি কে উনি কতটুকু প্রায়োরিটি দিচ্ছেন, এবং কিংস পার্টি হিসেবে সবাই তাদেরকে বলছেও। তো বিএনপির মধ্যে একটা স্বাভাবিক টার্গেট ঢুকে গেছে যে না, এই সরকার তো আসলে এনসিপি কে ক্ষমতায় নিবে, আর এটাই হিসেবে তারা মেয়র ইশরাককে, যে তার ক্ষমতা শপথ নিতে না দেওয়ার যে ইস্যুটা, সেটাকে পার্সোনালি নিয়ে নিল আসিফের ইস্যুতে। তারপর দেখেন শুরু হয়ে গেল একের পর এক ইস্যু। এর মাঝখানে টোটালি এনসিপি কোণঠাসা, ডক্টর ইউনূসের সরকার কোণঠাসা, কারণ বিএনপি দাবি করছে আসিফ মাহফুজের পদত্যাগ করতে হবে, তারা বাড়িতে যাবে না। 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া আছে। ওইদিকে হাসনাতের 7 দিনের আলটিমেটাম দিয়ে রাখছে বিএনপি কুমিল্লা ইস্যুতে। সার্জিস অনেক কিছুতেই সে ভায়োলেশনে চলে গেছে, ভায়োলেশন মানে কাটতিতে পড়ে গেছে। হান্নান 3 দিন আগে মব ভায়োলেন্সকারীদেরকে বের করে আয় না, বাটে পড়ে গেছে। তো এই যে টোটাল বাটে পড়া একটা দল এবং ডক্টর ইউনূস সরকার, তারা একটা টিম, কিন্তু এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য একটা জিনিস দরকার ছিল, কোনটা? জাতীয় ঐক্য, অথবা একটা সিম্প্যাথি, অথবা আবার এই যে এনসিপি সবার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, একত্রে জোড়া নেওয়া। এর মাঝখানে ফুট করে মাহফুজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল, জামাত্রী নিয়ে যে বক্তব্য ছিল, যে এগুলোর জন্য ভাই সরি, ভুলটুল হয়েছে, আমরা আসেন আবার এক হই। খেয়াল করছেন, হাসনাতের পরে জাতীয় ঐক্যের ডাক দিল, সার্জিসরা জাতীয় ঐক্যের ডাক দিল। এখন ঐক্যের ইস্যুটাতে কোথায়? বিএনপি ছাড়া আর ঐক্য কি আওয়ামী লীগের সাথে করবে? জামাত তো তাদের ঐক্যের পার্টি, কিছুটা দূরত্ব ছিল কিন্তু মিলে গেছে। আবার কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদত্যাগ করবেন। আবার আসেন মূল কথায়, এই কথাটা কে বলছে? নাহিদ শুনছে, শুনে ওনার সাথে দেখা করতে গেছে, তারপর ওনার কাছে মানে ডক্টর ইউনূস বলছেন এইভাবে চললে তো ভাই হবে না, আমি তো কেমনে, তাহলে আমার তো পদত্যাগ করতে হয় বা এরকম কিছু। এখন এই কথাটার সাক্ষীকে সার্জিস আলম, সম্ভবত সার্জিসও গতকালকে একটা বক্তব্য দিছে যে যমুনার সামনে ডক্টর ইউনূসের যে কার্যালয় যমুনায়, সেখানে বিদেশি ডেলিগেটরা আসে, বিভিন্ন রাষ্ট্রের মানুষরা আসেন, ওইখান থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, বিভিন্ন কার্যক্রম করেন, বের হন। এখন ইশরাকের আন্দোলন ইস্যুতে 5-7 দিন মাঠে থাকা উনি তো কাজ করতে পারতেছেন। তো তোমরা যে 3 দিন আগে কইরা গেলা, এর আগে জবির ইস্যুতে তোমরা করাইলা,
তো এগুলা কি যমুনা ডিস্টারবেন্স হয় না? তখন কি ডক্টর ইউনূসের কাজের মানে ইস্যুটা আলাদা হয়? এখানে ঠান্ডা বাতাস খাওয়াইয়া এই যে কথাগুলা বরাবর, তো তারা বলতেছে বিএনপি আসলে ডক্টর ইউনূসকে খেপাই ফেলছে, ওনার কারণেই তিনি পদত্যাগের চিন্তা করছেন। এখন সমালোচকরা প্রশ্ন করছেন যে প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করবেন এই বক্তব্যটা বা তিনি চিন্তা করছেন সামহাও, এটা নিয়ে পুরো বাংলাদেশ উত্তাল। সেখানে ওনার প্রেয়ার সুইং, বিশাল প্রেয়ার সুইং, অনেক মানুষ বিভিন্ন ইস্যুতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তারা কথা বলেন, কিন্তু কোনো কথা কি আসছে? একটা কথা যাও আসছে, সম্ভবত ফয়েজ আহমেদ না তৈয়ব আহমেদ, উনি আবার স্ট্যাটাস দিছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, দিয়ে আবার কেন জানি কয়েক ঘন্টা পরে নাই করে দিচ্ছেন। কেন? কারণ পদত্যাগ করবেন ইস্যুতে সারা বাংলাদেশ একত্রিত হওয়ার চেষ্টা হচ্ছে। তো সেখানে তিনি যে দিয়ে দিলেন পদত্যাগ করবেন না, এটা তো ভেজাল লাগলো, উনি আবার সরাই নিছেন। আচ্ছা, প্রেস উইং থেকে আমরা কোনো তথ্য পাইছি আনটিল নাও, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি পাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন ইস্যুতে জাতির সামনে কথা বলেন, এত বড় একটা বক্তব্য নিয়ে পুরো বাংলাদেশ, দেশ বিদেশ, বিদেশি শত্রু দেশি শত্রুরা একত্রিত হয়ে গেল। এটা নিয়ে সরকারের তো উচিত ছিল কনসার্ন করা, যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে এই যে অসহযোগিতা করতেছে রাজনৈতিক দলগুলো, কারা? বিএনপি। এখানে টোটাল খেলার আয়োজন বিএনপি, টার্গেট কিন্তু বিএনপি, এটা বাস্তব। তো টার্গেটটা কার? রাজনৈতিক দল হিসেবে এনসিপির, কারণ ক্ষমতার পথে বিএনপি তাদের বাধা, জামাত তাদের সহযোগী। তো সেখানে এত কিছু হয়ে গেল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কোনো একটা বক্তব্য পেলাম না, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কোনো একটা স্টেটাস পেলাম না, গণমাধ্যমে কোনো অথরাইজড ডক্টর ইউনূস পদত্যাগের চিন্তা ভাবনা করছেন এরকম কোনো বক্তব্য আমি পাইলাম না। আপনি পাইছেন নিশ্চয়ই নাকি? যদি আপনিও না পাইয়া থাকেন তাহলে পদত্যাগের খবরটা কার মুখ দিয়ে আসছে? নাহিদের মুখ দিয়ে আসছে। নাহিদকে সে একটা দলের প্রধান। বেশিরভাগ মানুষ, আমারও এটাতে মনে হয় যে নিজেদের রাজনৈতিক ইস্যুটাতে নিজেরা যেই ধরেন ইসির ঘেরাও করার জন্য যে ডাক দিয়ে 100 জন মানুষ যোগাইতে পারে নাই জামাতের সহযোগিতা ছাড়া, এখানে তারা টেনশনে পড়ছে। তারা চাইছিল ইশরাকের আন্দোলনের দাবির দিন তারা এনসিপি নিয়ে ইসিতে একটা বিশাল শোডাউন করে ফেলবে, ফোকাস ওদিকে, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। এখানে তো একটা টেন্সড হয়েছে, ইভেন সবার সাথে এই যে নেগেটিভিটি তৈরিতে হয়ে গেছে। এখন জাতীয় ঐক্য দরকার, ঐক্য কি হয় আসলে? আর মুখে মুখে যাবে, দুইটা বক্তব্য দিবে, মানে এতটুকুই তো। এর বাহিরে ঐক্য তো অন্তরের বিষয়, ভালোবাসা এটা তো অন্তরের বিষয়। প্রতিনিয়ত বিএনপিকে টার্গেট করে এরা যেইভাবে কথা বলতেছে, সেখান থেকে এরা যে একটা মাইনাস জায়গায় চলে গেছে। এবং জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদত্যাগ ইস্যুতে খুব বেশি যে মন খারাপ, বিএনপি আবার পাল্টা কাউন্টার করে বসছে, আপনি ভাই যদি যান নিজ দায়িত্বে গেলে যাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আমরা এই জায়গায় অন্য করে ব্যবস্থা, দেশ খালি থাকবে না, কেউই কারোর জন্য অপরিহার্য না। এই দিনগুলোর জন্য এনসিপি প্রস্তুত ছিল না, তাদের এই প্ল্যানটা কিন্তু কাজে দেয় নাই। তো এই যে টোটাল ঘটনায় এখন যারা সমালোচক আছেন, বিশ্লেষক আছেন, সবাই বলছেন এই ঘটনাটা পদত্যাগ ইস্যুটা গুজব, আর এটাকে মার্কেটাইজ করছে কে? এনসিপি। কেন? তাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে, জাতির কাছ থেকে জাতীয় ঐক্য, রাজু ভাস্কর্য অনেক কিছু ডাক দিছে, কাজে দেয় কিন্তু কালকে। আর কেন? কারণ মানুষ এদের মোটিভ নিয়ে সন্দেহ পোষণ করে, এখন এনসিপি কে নিয়ে সন্দেহ করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এদের পৃষ্ঠপোষকতা, অনেক দিকে পজিটিভিটি বা ভালোবাসা, উদারতা দেখাইতে গিয়ে তিনিও ওই জায়গাটাতে পড়ে গেছেন। এমনকি এখন ডক্টর ইউনূসের সুযোগ সুবিধা নিয়েও আলোচনা শুরু হয়েছে, দেখছেনই তো। এনসিপির ভুলে ডক্টর ইউনূস কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন। খুবই কাঁচা খেলা চলে মাঝে মাঝে। বাংলাদেশের মানুষ তো ভোদাই না। জুলাই আগস্টের ইস্যুটা আলাদা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু তো আলাদা হইতে পারে, কিন্তু এগুলা ভাই আরেক জিনিস। ভালো থাকুন।